ফজরের নামাজ সন্তান বাবারা আসতেছে, একটা সন্তান আছে, বাবারা আসে সন্তানকে কিনতে পারে না। কেন? আপনি শুরু থেকে যে সন্তানকে 7 বছর বয়সে যদি আপনি জাগানোর জন্য চেষ্টা করতেন, সে সন্তান 12 বছর 10 বছর 15 17 18 বয়সে আপনার সাথে সাথে আপনার আগে মসজিদে চলে আসবে। আফসোস, বাবা হিসেবে আমরা সবাই আল্লাহর কাছে সমান অপরাধী। এটা আমার আপনার সবার জন্য, এই বয়ান সবার জন্য। বাবা হিসেবে কালকে আমাদের ময়দানে আমার সন্তানের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করবে। প্রত্যেক বাবাকে, প্রত্যেক মাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করানো, সে কতটুকু সন্তানের অধিকার আদায় করেছে। এই জন্য ভাইরা, এই সুযোগ আসছে সন্তানকে ইসলামী তরবিয়া, ইসলামী শিক্ষা। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু তার আগে আপনার সন্তানটাকে আমাদের কাছে 2-3 বছরের জন্য বলে দেন। আমাদের সন্তান, আপনার সন্তানকে আমরা সেভাবে দিনই ধাঁচি করতে ভবিষ্যৎ। আমরা আজকে আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান আছে, অনেক আমরা চট্টগ্রামের বড় বড় মাদ্রাসাগুলো অনুযায়ী আসছেন। আমাদের মাদ্রাসাগুলোদের আপ্যায়ন, উপস্থাপনা দেখে তারা অত্যন্ত আমাদের আপনার সন্তানকে আমরা শুধু নামাজ শিখাই না, শুধু কোরআন শিখাই না, বাবার সাথে মার সাথে একটা মুসলমানের সাথে কিভাবে আচরণ করতে হবে, সবগুলো আমরা শিক্ষা দিই, সবগুলো শিক্ষা দিই। তার নামাজ কিভাবে হচ্ছে, তার প্রাইভেট যাওয়াটা ঠিক আছে কিনা, টয়লেট থেকে সে বের হয়েছে ঠিক আছে কিনা, দোয়া করছে কিনা, আমরা খবর না। সেই মানুষগুলো আমরা করতেছি আমাদের। অনেক আপনাদের সন্তান এখানে বাবারা আছে, আপনার বলবেন যে আমার সন্তান আমাদের এখানে বললে দিনের বোঝা আলহামদুলিল্লাহ। কেউ বলছিলাম যে সন্তানকে এভাবে তরবিয়ত দেওয়া, সাহাবায়ে কেরাম তাদের সন্তানকে তরবিয়ত দিয়েছে, যার কারণে বাবার সাথে তরবিয়ত পেয়ে তারা সারা দুনিয়াতে ইসলামের ঝান্ডাকে বন্ধ করেছে। সম্মানিত হাজিরিন, তো ইয়ৌমে আশুরা, দিন রোজা রাখা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে 10 দিন না কি বলে 10 তারিখ মুহররমের 10 তারিখ রোজা রাখা, রোজা রাখলে আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে 1 বছরের অতীতের গুনাহ ক্ষমা করবেন। এবং নিজে রাখা, সন্তানদেরকে রাখা, স্ত্রীদেরকে রাখানো, এগুলো আমরা এটা বেশি প্রচার করবো। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা, তবে ওয়াখালিফু ফীহি আল ইয়াহুদা, তোমরা সেই দিনে রোজা রাখার ব্যাপারে ইহুদিদের সাথে বিরোধিতা করবে, ইহুদিদের সাথে মিলে রোজা রাখবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার একদিন আগে অথবা একদিন পরে, মানে সর্বমোট 2 দিন মিলে রোজা রাখবে। কেন? একদিন যদি শুধু 10 মুহররমের দিন রোজা রাখো, তোমাদের এই রোজা রাখা সাথে সাথে সাদৃশ্য হয়ে যাবে, ইহুদিদের সাথে ভাগ খেয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আজীবন একটা শিক্ষা দিয়ে গেছেন, এবং ইন্তেকালের আগেও তিনি বলেছেন যে খবরদার ইহুদি খ্রিস্টানরা তাদের নবীর কবরকে বাজারে সিজদায় পরিণত করেছে, তাদের বড় অভিশাপ আসছে, খবরদার তোমরা তাদের মত হইও না, তাদের সাথে মিশ্রিত হয়ে যাবে না। আমাদের একদম বুদ্ধিজীবী আছে যারা এরপরে সম্পর্ক আল্লাহ, আমরা সবাই ভাই, কিন্তু আপনার মনে কি বলতেছেন যে আশুরার দিন রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। তাহলে যেখানে রোজার বিধানের ব্যাপারে ইহুদিদের সাথে সাদৃশ্য হওয়া আপনার নবী পছন্দ করে না, সে নবীর উম্মত হয়ে আমি আপনি কিভাবে আমার অর্থনীতি ইহুদিদের মতো করতেছি, আমার রাষ্ট্র পরিচালনা ইহুদিদের মতো করতেছি, আমার সমাজ পরিচালনা ইহুদিদের মতো করতেছি, আমার চাল চলন এমনকি আমার চুল রাখাটাকে ইহুদিদের স্টাইলে, কখনো নেইমার কখনো মেসি। কেন? যেখানে রোজা রাখার ক্ষেত্রে আপনার নবী আমার নবী বলছেন তাদের সাথে মিলে রেখে রোজা রাখা যাবে না। রোজা রাখা এটা শরীরের একটা সওয়াবের কাজ, একটা ফরজ, একটা নফল কাজ। এইটার মধ্যে যদি
তাদের সাথে মিল রাখা যায় না। তবে সেক্টরে কেন তোমরা হিসেবে পালন আমাদের বিয়ে শাড়িগুলো কেমন হবে? হাজি সাহেব নাউজুবিল্লাহ, এখানে এত আমাদের ইফতারে পড়ায়, কিন্তু ওখানে কি ধরনের অন্যায় আচরণ যুবতী মেয়েরা যুবতী মেয়ে সবগুলো অর্থরত্ন। এই কালচার, এটা কি মুসলমানের কালচার? কিভাবে আপনি হজ করেন, কিভাবে আপনি হাজি বলেন, দাবি করেন, আপনি হাজি দাবি করেন? আপনার ছেলে মেয়ের বিয়ে সম্পূর্ণ হিন্দু মানে সংস্কৃতি। এটা কোন ধরনের মানে মেহেদি রাখা? এখান থেকে যুবকেরা যাবে যুবতীকে মেহেদি রাখানোর জন্য, যুবতী দিয়ে মেহেদি রাখার দিকে যাবে, ছেলে মেয়ে এক একার। আমি একটা আত্মর করার জন্য আমাকে ক্লাবে নিয়ে গেছি, যখন দেখতেছি ছেলে মেয়ে এক একার, মানে যুবতী মেয়েরা এখন কি হিন্দুদের খ্রিস্টানদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, আমাদের না। তারপর আমি দেখে আমি আল্লাহর হস্তে, আল্লাহ আমি এখানে আগে দিতে পারবো না, সোজা চলে এসছি। এই জন্য আমরা জাতি হিসেবে মুসলমান, আমাদের সভ্যতা, সংস্কৃতি, কালচার সম্পূর্ণ ইসলাম মতে গঠন। আমি হাজি সাহেব আগের কাটার অনুসরণে আমার ছেলে মেয়েরা কথা শুনে এই ভবিষ্যৎ বিয়ে নিয়ে আমরা সংসার করছি। আমাদের বিয়ের সূচনা আল্লাহ তাআলার নামের মাধ্যমে যদি শুরু হয়, তো সেই বিয়ে তাদের গর্ব আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে উম্মত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার সমস্ত ইবাদত বন্দেগী এবং তোমার কৃষ্টি কালচার অন্য জাতির সাথে যে জাতির পেশ করে, যে জাতির কালচার গ্রহণ করে, কিয়ামত দিন সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আসলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের জীবন আচার, আমাদের চালচলন, আমাদের বিয়ে শাদী সবকিছু যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করবে। আল্লাহ রাসূল বিয়ে করেন না, আল্লাহ রাসূল ব্যবসা করেন না, আল্লাহ রাসূল সমাজ পরিচালনা করেন না, রাষ্ট্র পরিচালনা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো ভালো লাগে না আমাদের? কেন আমরা কখনো আমেরিকা, কখনো বাংলা, কখনো চীন, ওই দেশের এই দেশে একটা মডেল যে রাসূলুল্লাহ কিন্তু দিয়ে গেছে, যদি দিয়ে না যেতেন তাহলে আমরা আল্লাহ কিছু করতে পারবো না। আমাদের লোকে যে আমাদের দিয়ে কিছু দেয় না, কিছু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চলে গেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বলেছেন, আমাদের কারণে এখন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্ণাঙ্গ আদর্শ দিয়ে গেছে, পূর্ণাঙ্গ আদর্শ। সেই নবীকে কেন ভালো লাগে? আজকে আপনার ছেলের চুলগুলো সফল নেই না কেন? আবার ফুরিয়ে সারা কত কাতারে দাঁড়ায় এই ছেলেগুলো নেইমারের স্টাইলের উপর চুল রেখে মসজিদে আসে না। আমি মসজিদে আসে বরং করতেছি, আপনি চুলটা কেন নেইমার? আপনি মুসলমানের সন্তান, মুহাম্মদ রাসূলের উম্মত, আপনি তো নেইমারের উম্মত না, আপনি তো মেসির উম্মত না। ঠিক আছে ভাই, আমরা কেউ কি নেইমারের উম্মত না? মেসি। এই সমস্ত ফালতু কথাগুলো তাদের নামটাও উচ্চারণ করা মসজিদের জন্য মানায় না। তবু এই জাতিকে বোঝার জন্য, এই জাতির প্রজন্মকে বোঝার জন্য, এই জাতির প্রজন্ম এমন অন্ত হয়ে গেছে, মেসি কিভাবে পান করে সেটা ফলো করতেছে, মেসি কোন স্টাইলে করতেছে সেই ফলো করতেছে, মেসি কোন স্টাইলে ঘুমাতেছে, কোন স্টাইলে আতুর বেজাইতেছে, সবকিছু প্রোগ্রাম দেখতেছে। মেসি তার ডেইলি কত ইনকাম করে, সবকিছু তার পেছনে এমন ভাবে লেগে গেছে যে তার সবকিছু সে কিভাবে খুশি করে এটা ফলো করতেছে। আমার আপনার উচিত ছিল আমার নবী কিভাবে হাসতেন, আমার নবী কিভাবে চলতেন, আমার নবীজি কিভাবে নামাজ পড়তেন, আমার নবীজি কিভাবে রোজা রাখতেন, আমার নবীজি মানুষের সাথে কিভাবে আচরণ করতেন, আমার নবীজি স্ত্রীদের সাথে কি সুন্দর আচরণ করতেন, আমার নবীজি বাচ্চাদের সাথে কি সুন্দর আচরণ করতেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক জীবনে কি কি করতেন,
সেই কথাগুলো কখনো জানার জন্য চেষ্টা করেছে? এই জন্য ভাইয়েরা, আমাদেরকে আমাদের সন্তানের পিছনে মেহনত করতে হবে। আপনার সন্তানগুলোকে ছোটবেলা আমাদেরকে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাকে, এই সন্তানগুলোর মাধ্যমে আপনি সুখ পাবেন, সুখ পাবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে দ্বীনি চেতনায় সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।